বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার প্রাণপ্রিয় ভাই মাসুদ পারভেজ ভাই, তো দেখুন নিজ নিজ হাতে সে এই বনায়ন প্রিয়, গাছ প্রিয় এবং এবং আমাদের এই যুব সমাজকে কত ভালোবাসে এবং ভালো কাজ উদ্বুদ্ধ করে। দেখুন এই যে তার নিজ হাতে তার গাছ রোপণ করতেছে। তো এই যে আমরা যারাই ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমরা দেশ পরিচালনার কাজে নিয়োজিত, তো আপনারা আমাদের যে এই যে এত সুন্দর মহৎ কাজের উদ্দেশ্য হিসেবে আমাদের যে এরকম গাইডলাইন দেন, আমরা সেই গাইডলাইনের উদ্দেশ্য হয়ে আমরা যেন বড় হতে পারি, ভাইদের মতন আমরাও যেন একটা সময় এইরকম ভালো ভালো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। এবং ভাইয়ের কাছে আমরা দোয়া চাই এবং আপনাদের সকল দেশবাসীর কাছে দোয়া চাই যেন সামনে আমাদের বিএনপি, আমাদের ধানের শীষ প্রতীক জনাব তারেক রহমান আমাদের এই বাংলাদেশটাকে একটা সুন্দর পর্যায়ে নেওয়ার জন্য তার কাছে আমরা খুব আহ্বান করছি। আমরা সেই ধারাবাহিকতায় বিএনপিকে আমরা সবসময় ভালোবাসি এবং আমরা মাসুদ পারভেজ ভাই আমাকে বড় ভাই, তাকে আমরা মন থেকে অন্তর থেকে সকলেই ভালোবাসি। তো আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে সকলেই ভালো কাজ করুন এবং আমাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করুন। আজকের যুব সমাজ আমরা যেন ভালো কাজে অংশীদার হিসেবে অনেক কিছু করতে পারি। তো দেখুন ভাই কত কষ্ট করে এই গাছ রোপণ করতেছে। তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে জাতীয়বাদী যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমাদের মানিকগঞ্জের প্রাণপ্রিয় আমাদের যে গুরু, সে হচ্ছে আমাদের মোহাম্মদ মাসুদ পারভেজ দাদা। এই মুহূর্তে গাছ রোপণ করছে মানিকগঞ্জের। আসলে প্রত্যেকটা আনাচে কোনাচে আপনারা যেখানে যে অবস্থানে আছেন সবাই গাছ রোপণ করার চেষ্টা করবেন। এবং এই গাছ আমাদের জীবন। গাছের বৃক্ষতলায় আমরা বসে অনেক বিশ্রাম করি এবং কি আমরা যখন মাঠে ঘাটে কাজ করি, কাজ করা অবস্থায় আমরা যেন গাছের নিচে বসে আমরা আমাদের বিশ্রাম করতে পারি। আমি প্রত্যেকটা যারা নিজ নিজ এলাকা থেকে যার যার উদ্যোগে আপনারা সবাই আপনার যে খালি জায়গাগুলো পড়ে আছে রাস্তার আশেপাশে, আপনারা সবাই বৃক্ষরোপণ করবেন এবং কি বৃক্ষরোপণ করবেন। বৃক্ষ এমন একটা জিনিস, আসলে এটা বলে বোঝাতে পারবো না। বৃক্ষ কিন্তু আপনার এই গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয়, যে অক্সিজেনের কারণে কিন্তু আমরা বেঁচে থাকি। এবং কি সবসময় আপনারা একটা গাছটা খালি লাগাবেন না, সেটা হলো ইউক্যালিপ্টাস গাছ। ইউক্যালিপ্টাস গাছটা আসলে আমাদের দূষিত এবং কি ওটা নিষিদ্ধ একটা গাছ, ওই গাছটা কেউ লাগাবেন না। এই মুহূর্তে গাছ রোপণ করছে আমাদের মানিকগঞ্জের জেলা সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাসুদ পারভেজ দাদা। আর মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এই মুহূর্তে গাছ রোপণ করলেন এবং কি তার সাক্ষাৎকারে আপনারা কথা শুনছেন। এবং কি আমি সবসময় সবাইকে একটা কথাই বলবো, আপনারা সবাই গাছ রোপণ করবেন এবং কি মানিকগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে থাকেন। আর সুন্দর একটা পরিবেশ আসলে। আমার সম্মানিত দাদা গাছটা রোপণ করলেন তার নিজের হাতে। আস্তে আস্তে আমরা চেষ্টা করব আসলে এই গাছটা ধীরে ধীরে যখন বড় হবে আমার দাদার একটা স্মৃতি এখানে আসলে বেড়ে উঠবে। এটা আসলে ভাবতে অনেক খুশি লাগতেছে। প্রত্যেকটা জায়গা থেকে আসলে প্রত্যেকটা অবস্থান থেকে আপনারা সবাই গাছ রোপণ করবেন। এই দেখেন এই মুহূর্তে আমাদের ফলের গাছ লাগাই দিলাম। ফলের গাছ, আসলে কাঁঠাল, আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল গাছটা অনেক সুন্দর। দিতে হবে খালি হালকা হালকা লুজ করে আনতে হবে। গলা রোজ করে যত অক্সিজেন নিতে পারে। এই মুহূর্তে আসলে গাছ রোপণ করলো মানিকগঞ্জ সাবেক এই মুহূর্তে আসলে আমাদের গাছ রোপণ করলো মানিকগঞ্জ জেলা সাবেক ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ পারভেজ, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক। এই মুহূর্তে গাছ রোপণ করে আপনাদের মাঝে উপহার দিল এবং কি গাছটা খুবই চমৎকার একটা গাছ। গাছটা হচ্ছে হলো আপনার
জাতীয় একটা গাছ, জাতীয় ওয়ালাইকুম ফল আসসালাম ভাই। কাঁঠাল। এই কাঁঠাল গাছটা রোপণ করা হইলো। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোনে গেছিলি তোরা ভাই সবাই? মোহাম্মদ মাসুদ পারভেজ এখানে? দাদার পক্ষ থেকে এই গাছটা আসলে রোপণ করা হলো। তাই না? আর ওই যে রিতা পারছিল তোর ওই যে জয়নগর উচ্চ বিদ্যালয়ে লুজ হবে একটু, লুজ। তাই আচ্ছা চল একটু ঠান্ডা খাবি আই এত রাত না ভাই। অত রাত না অত রাত দিলে কিন্তু ভাই আবার নড়াচড়া করতে হইব কিন্তু। হালকা লুজ ভাই হ্যাঁ হালকা কাঁঠাল জাতীয় গাছ। হ্যাঁ এই তো, এই তো। তারপর এটা আমরা কন্টিনিউ দেখভাল করবো মনি ভাই ঠিক আছে না আর না আর দরকার নাই আর দরকার নাই না 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 এখানে একটু হালকা দিয়ে দিক ভাই। হালকা করে হ্যাঁ এই নিচে- হালকা করে এখানে থাক, এখানে থাক, এখানে থাক। হ্যাঁ হ্যাঁ এই যে এর ভিতরে ঢুকাই একটা ভিতরে ঢুকাই দিলে এবো ডালাটা রয়ে গেল। আচ্ছা আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ, আলাদা দিতে হবে। ডালা নিচে দেন, এটার নিচে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুজ থাকবো বাস। একটু উপরে উপরে দেবে সুন্দর ধরা যাবে সবাই বুঝে ও প্রায় 10,000 গাছ লাগাইছে মানিকগঞ্জে 10,000 হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ 10,000 গাছ লাগাইছে। ভাইয়ের পেজের নাম কি? মানবতার শরীফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে বৃক্ষরোপণ করছে মানিকগঞ্জ জেলা সর্বোচ্চ ঢুকাই না দিলে ভাই 10,000 গাছ রোপণ করা হয়েছে এবং কি তার না না এই উদ্যোগেই। রাস্তার লোক জানি করতে পারে তো ধন্যবাদ জানাচ্ছি আসলে এই গাছ রোপণ করা মানবতার শরীফ ভাইকে। সুন্দর একটা পরিবেশ আসলে মানিকগঞ্জ জেলা 7 থানায় আসলে গাছ রোপণ করা হয়েছে। সুন্দর সবাই